আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি জাকির হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে ভিডিওটা হইতেছে যারা বলছেন যে ভাষা জানেন না, যে আমি ইংরেজি জানি না বা আমি আরবি জানি না, আমি প্রথমে গেলে কি করতে হবে। দেখেন, আপনি যখন নতুন আসবেন, যে হোটেলে যখন আপনাকে ইন্টারভিউর জন্য কোম্পানি পাঠাইবো, তো আসলে আপনাকে কোম্পানি যখন আপনি ফাস্টফুড দিবেন, ফাস্টফুডে যদি 3 মাসে ভ্যালিডেট ভিসা ইস্যু করা থাকে, তখন বুঝবো যে আপনি নতুন। তো নতুন দিলে আপনাকে তো ওই যে কিছু জিজ্ঞেস করবো না, এমনি যারা নতুন তাদেরকে কিছু জিজ্ঞাসা করবো না, এমনি বলবো যে ইংরেজি বা কিছু জানো কিনা। ওইটা যদি জানেন তাহলে তো প্লাস পয়েন্ট কিছু, মানে ওদের সাথে কথা বলতে আপনার সুবিধা হইলো, ঠিক আছে। আর যদি নাও জানেন, কোনো টেনশন করার কিছু নাই, কারণ এখানে আমাদের বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, নেপালি আছে, ইন্ডিয়ান আছে, ওরাই বেশিরভাগই কাজ করে। আর সুপারভাইজার বেশিরভাগই বাংলাদেশি পরে, ইন্ডিয়ান পরে। তো এগুলো তো হিন্দি আর বাংলা, এগুলা সমস্যা নাই। তো যখন আপনার গেস্টের সাথে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, তখন আপনার ইংরেজি জানা লাগে, আরবি জানা লাগে। তখন তো ওই সময়টা হইতে হইতে আপনি অস্থির আরবিও জানা লাইবেন, ইংলিশও শিখে লাইবেন কিছু কিছু, ঠিক আছে। যারা একবার ইংরেজি জানেও না, তারাও এখানে কাজ করতে করতে 2 বছর 3 বছর কাজ করতে করতে এখন পিওর মানে অথেন্টিক ইংলিশ বলা শুরু করে দেয়, ঠিক আছে। আপনি বুঝতেও পারবেন না যে হেরা দেশে থাকতে মানে 2-3 ক্লাসও পড়ে নাই, হেরাও ইংরেজি বলে। তো আশা করি বুঝতে পারছেন যে ভাষা না জানলে কোনো সমস্যা নাই ভাই, ঠিক আছে। বোবা মানুষ দুনিয়া চলে যাইতেছে, আর এখানে কি শুধু ওই গেস্টের সাথে যখন কমিউনিকেশনের ইংলিশটা আপনি শিখে যাবেন, যখন আপনি অস্থিরে 1 বছর 2 বছর হয়ে যাবেন, তো এগুলো টেনশন করার কিছু নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।